2023 তেসরা মে কুকিমেতে জাতীয় সংঘর্ষে জ্বলে ওঠে মণিপুর। সেই সংঘর্ষে প্রাণ হারান কয়েকশো মানুষ, বহু মানুষ ঘরছাড়া হয়। বর্তমানে সেই সংঘর্ষ থামলেও উত্তর পূর্বের সেই রাজ্য মণিপুরের বেশ কিছু এলাকা এখনো থমথমে। তবে আগামী 19 ও 26 এপ্রিল মণিপুরে ভোট, আর এই আবহে তাদের কথা মাথায় রেখে মণিপুরে 5,000 মানুষের জন্য 29টি বিশেষ ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে। এবার পাকিস্তান ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বললেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার পুনেতে তার নতুন বই ওয়াই ভারত ম্যাটার্স এর উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিক সম্মেলনে পাকিস্তানি সন্ত্রাসবাদের নিয়ে ক্ষোভ উগড়ান তিনি। রাম মন্দিরের সপরিবারে রাজ্যপাল সিভি আনন্দ বোস সেখানে পুজো দিয়ে সরজ নদীতে দীপদান করেন। তিনি বলেন, আমি রোজ রাম নাম করি, এটা সংস্কার ও সংস্কৃতির গর্ব। রামেশ্বরম ক্যাফের বিস্ফোরণের মূল অভিযুক্তকে গতকালই পশ্চিমবঙ্গের কাঁথি থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দুজনকে ব্যাঙ্গালুরু নিয়ে গেল এনআইএ। সেখানে শনিবার আদালতে পেশ করা হয় ওই দুই অভিযুক্তকে। লোকসভা নির্বাচনের পরে 15% বেশি ট্যারিফ বাড়তে পারে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির। ফলে কপালে চিন্তার ভাঁজ মোবাইল ব্যবহারকারীদের। তবে এই পরিস্থিতিতে সব থেকে লাভবান হতে চলেছে এয়ারটেল। এখন এই পর্যন্ত ফিরে আসছি পরবর্তী খবর নিয়ে।